বিসমিল্লাহির রহমানির রহিম। তো হজ আজকে একটু সিজনাল ভিডিও হবে এবং হজের উপরে। ইতিপূর্বে ধরেন আমরা কিছু সিজনাল ভিডিও করেছি, তো সেটা গিয়েছিল যেমন এই যে রমজান, রামাদান মাস। তো রামাদান মাস আসলে আমরা আমরা সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়ি এবং মসজিদ মাদ্রাসা থেকে আরম্ভ করি মাঠে ঘাটে এই সর্বত্র আপনার রোজার ইবাদত বন্দেগী নিয়ে যে পরিমাণ ব্যস্ততা পরিলক্ষিত হয়, বাকি 11 মাস কিন্তু তা পরিলক্ষিত হয়। তাইলে এটা কি সিজনাল ইবাদত নয় কি? আরেকটি সিজনাল ইবাদত আমাদের হাতে যেমন রয়েছে, যে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলে থাকি যে 5টি স্তম্ভের মধ্যে একটি, সেটা হচ্ছে যাকাত। সেই এক মাসেই, আর বাকি 11 মাস এই নিয়ে কোনো আপনার আর কোনো খোঁজ খবর থাকে না। যাই হোক, যতটুকু সম্ভব সবাই এই জাকাত টাকা দেওয়ার চেষ্টা করে। কেউ আবার ধরেন আপনার লুকোচুরিও করে, আল্লাহর ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আবার কেউ কেউ মোটামুটি নিজেকে জাহির করার জন্য অতিরিক্ত বাবা সেটা প্রদর্শন করে। আসলে এসব কোনোটাই কাম্য নয়। এই যে হজ, হজ আসলো, ধরেন আমাদের মধ্যে অনেকেই যাবেন, আমাদের আত্মীয় স্বজন যাবেন। হ্যাঁ, তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্রের আপনার এই নাগরিকগণ আপনার পবিত্র কাবায় হজ করার জন্য তারা যাবেন। এই দেখা গেছে তাহার হজ করার পরিকল্পনা তো নিলেও, নিয়ত করলো, তারপরে যখন যাওয়ার যে ফ্লাইট শুরু হয়, এই তার আগে 1-1.5 মাস আগ থেকে আবারও মানে তোড়জোড় শুরু হয় যারা হজে যাবেন। তো কি করবেন, কিভাবে যাবেন, সেখানে যাই কি করবেন, ইবাদত কিভাবে করবেন, এই সমস্ত গাইডলাইন কিন্তু বিভিন্ন সৌদি বই আপনার লিপিবদ্ধ করা থাকে। হুম তো এগুলা সব ওই যে হাদিসের আলোকেই মোটামুটি প্রণীত অনেকটাই। এই যে মোয়াল্লেম সাহেবগণ তারা বিভিন্ন বই পুস্তক সরবরাহ করে, আর এইসব দোয়া দুরুদ মুখস্থ করে এবং হজ পালন করার উদ্দেশ্যে তারা তাদের নিজস্ব স্থান থেকে তারা বের হয়ে যান। তো হজে কি কি হজ কি, এই বিষয়টা আসলে অনেকেই জ্ঞাত নয়। এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা মনে করা হয় এবং এই শুরু করা হয় আপনার ধরেন এই সাদা কাপড় দিয়ে, যে 2 টুকরা সাদা কাপড় পরলে হজের নিয়ত হয়ে যায়। হ্যাঁ, এরম বাঁধা আর কি, এরম বাঁধা হয়ে যায়। তারপর সেখানে গিয়ে আপনার এই তাওয়াফ আছে, আবার এই যে এই কালো পাথরের সুমার বিষয়টাও আছে। হ্যাঁ, একবারে কালো পাথরের সুমো দিলে আপনার এই কি হয়ে যাবেন, আপনার পাপ সাপ সবকিছু মুছে ফেলে হবে। তারপর সেখান থেকে আপনার এই যে আরাফাত ময়দানে যাবে, যাক সেখানে আবার আরাফাত ময়দানে যে কেউ কেউ আপনার প্রচন্ড গরমের ভেতরে, কেউ কেউ মূল স্থানে, মূল কেন্দ্রস্থলে উপস্থিত হয়, আবার কেউ কেউ তাঁবু টাঙ্গিয়ে এসি তাঁবুতে আপনার সেখানে অবস্থান করে। ওখানে যেতে কষ্ট লাগে, এরকমও আমি দেখেছি আর কি। যাই হোক, তারপর আপনার আছে মিনায় 3 দিন প্রায় আগে আগে এবং পরে 3 দিন সেখানে অবস্থান করে অধিকাংশ লোকে, এবং সেখান থেকে এই যে এই শয়তানের পাথর মারার জন্য আপনার 3 দিন সেখানে লেফট রাইট মোটামুটি করা হয়, শয়তানের পাথর মারবে। তো যাই হোক, শয়তানের পাথর মারছেন তো মারেন, আরো আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, এত কষ্ট না করে একবার বোমা মেরে দিলে তো হয়ে যায় নাকি? এছাড়া এখন তো একটা পারমাণবিক বোমা আপনার নিক্ষেপ করে দিলে তো মোটামুটি এই শয়তানের বংশ সহ নির্মূল হয়ে যাবে, যদি শয়তান থেকে থাকে। এইসব আনুষ্ঠানিকতা আমি, যাই হোক, এটা নিয়ে কথা বলতে চাই না। আপনারা যারা যারা পালন করা তারা করবেন। এখন এখানে আমার প্রশ্ন ছিল, হজ কি শুধু মুসলিমদের জন্য নাকি মানব জাতির জন্য? সরি, হজ কি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের জন্য নাকি সমগ্র মানব জাতির জন্য? তাহলে এখানে কি হলো, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার ভিত্তি, তার পুত্র, তার সন্তান আপনার হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন কাবার ভিত্তি আপনার স্থাপন করলেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমার বংশধর থেকে আপনি অনুগত জাতি সৃষ্টি করুন। কার বংশধর থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে বলল যে অনুগত জাতি সৃষ্টি করুন। হ্যাঁ, এবং আমাদের ইবাদতের, আমরা কিভাবে ইবাদত করব, আমাদের ইবাদতের
এই বিধিবিধান নিয়ম কানুন এসব আপনি আমাদেরকে শিখিয়ে দিন। কোথায় দাঁড়িয়ে বললেন? কাবা চত্বরে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন 2 নম্বর সূরার 128 নং আয়াতে। তারপরে ধরেন এই মক্কা নগরীতে বা বাক্কায়, এই মক্কা নগরীতে মানব জাতির জন্য এই সর্বপ্রথম যে স্থানটিকে নির্ধারণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, হ্যাঁ হ্যাঁ, এবং যে গৃহ সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সের অবস্থান কোথায়? মক্কা নগরীতে অবস্থিত বাক্কায়। এই বাক্কা শব্দের অর্থ হল উপত্যকা, অর্থাৎ মক্কা উপত্যকা সেটি অবস্থিত। এটি আল্লাহর নির্ধারিত একটি স্থান, যেটা সমগ্র মানব জাতির জন্য সেটা একটা কেন্দ্রবিন্দু। এখন সেখানে রয়েছে 397 নং আয়াতের মধ্যে আছে, ওইটা হলো 96 নং আয়াত, 3-এর প্রথমটা। আর 97 নম্বর আয়াতে কি আছে? যে তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ। মাকাম ইব্রাহিম, মানে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহর একত্ববাদের যে স্থানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, যে সেন্টার প্লেস থেকে, আর যে তাতে প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। বলল এই স্থানে, এই ইব্রাহিমের ঘোষণাকৃত স্থানে যারা প্রবেশ করবে তারা হবে নিরাপদ। এই নিরাপদ শব্দ অনেকের কাছে অজ্ঞাত, অনেকে এই শব্দের এই আপনার এইটা এই শব্দ দ্বারা কি বুঝিয়েছে বুঝতে পারতেছেন না। কেন বুঝতে পারতেছেন না? যে কিছু নিরাপদ কিভাবে থাকলো? সেখানে তো বিভিন্ন ধরনের আপনার অকারেন্স গুলো ঘটে তো, প্রতিনিয়তই ঘটে। এবং দেখা গেছে যে একবার এই বিশাল একখান ক্রেন ভেঙে সেখানে মানুষের গায়ে পড়ে অনেক লোক নিহত হয়েছে। তো নিরাপদ কিভাবে হলো? তো তো এই নিরাপদ দ্বারা কোন নিরাপদ বোঝানো হয়েছে সেটা আসলে আমরা নিজেরাই অবগত নয়। এখন তাহলে এই সামর্থ্যবান আল্লাহ ঘোষণা দিয়েছেন এই 397 যে সামর্থ্যবান এবং সুস্থ সবল সামর্থ্যবান যারা আছে তাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। অর্থাৎ এই বাইতুল্লাহ আপনার সেই সমাবেশে সকলকে অংশগ্রহণ করতে হবে, অবস্থান করতে হবে। এবং কুফরি করা, তো এই কুফরি করার এই আয়াতে বলা হয়েছে যে যারা কুফরি করে, তো আল্লাহ তো নিশ্চয় এই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। আপনি কুফরি করবেন তো করবেন, এটা আল্লাহ কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। 3-97 আয়াত আর 2-125 নম্বর আয়াত, হ্যাঁ, কি বলা হয়েছে? যখন আমি কাবাকে সমগ্র মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম। এটি গুরুত্বপূর্ণ একটা আয়াত। তাইলে এই নিরাপদ মিলন কেন্দ্র, তাইলে হজ কি? হজের সংজ্ঞাটা আল্লাহ কেন বলে দিয়েছেন? এই হজ মানে যে সমস্ত বিষয়গুলো বলছেন, বিষয়টা কিন্তু আল্লাহ বুঝান নাই। সেটা হচ্ছে যে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য এটি একটি মিলন কেন্দ্র। হ্যাঁ, এটি একটি মিলন কেন্দ্র। আর কি? নিরাপদ স্থান। এই যে এখন আমাদের দুর্ভাগ্য যে আল্লাহর ঘোষিত সুনির্দিষ্ট স্থানকে আমরা অ্যাভয়েড করে আমরা এই সমগ্র মানব জাতির মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান আমরা কোথায় স্থাপন করেছি জানেন? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মধ্যে আমরা সেটা স্থাপন করেছি। সেটা হইল ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন মানে কি? ইউনাইটেড মানে কি? মিলন কেন্দ্র, সকল জাতিসত্তার মিলন কেন্দ্র। আর আল্লাহ বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো স্থানকে তোমরা মিলন কেন্দ্র, ইউনাইটেড নেশন তোমরা সৃষ্টি করো, আর আমরা তৈরি করো। আল্লাহ তো এটা বহুত আগেই তৈরি করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে। আর আমরা মিলন কেন্দ্র আমরা করেছি খুব বেশি দিন হয় নাই। এটা করেছি কোথায়? আমরা এই আমেরিকায় আমরা করেছি। সমগ্র পৃথিবীর যত জাতিসত্তা আছে, জাতি আছে, যত দেশ আছে, সমস্ত দেশের একটা মিলন কেন্দ্র সেটি। এবং সেটা কি? নিরাপদ স্থান। এবার নিরাপদ স্থান আপনারা বুঝতে পারছেন আল্লাহ কেন মক্কাকে নিরাপদ স্থান করেছেন?
জাতিসংঘ কি নিরাপদ স্থান নয়, আশ্রয়ের জায়গা নয়? কোনো রাষ্ট্র যদি জোরপূর্বক অন্যায়ভাবে, হ্যাঁ, অন্য একটি রাষ্ট্রের উপর তারা বল প্রয়োগ করে, হ্যাঁ, তাইলে সেই ক্ষেত্রে জাতিসংঘের কি ভূমিকা থাকে না? অথবা যারা অসহায় যে সকল রাষ্ট্রগুলো, তারা এই জাতিসংঘকে একটি নিরাপদ স্থল মনে করে না? যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যায়, যে কোনো আপনার সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, দুটি রাষ্ট্রের মধ্যে হোক, একাধিক রাষ্ট্রের মধ্যে হোক, কিংবা আপনার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সহ, বিশ্বের জলবায়ুর পরিবর্তন, এই যে যত কিছু আছে, হ্যাঁ, এবং দরিদ্র মানুষকে সহায়তা প্রদান, এবং এই আপনার ক্ষুধার্ত মানুষকে খাদ্য প্রদান এবং শিক্ষা, এই সমস্ত কিছু জাতিসংঘের কি কোনো প্রোগ্রাম হাতে নেই? রয়েছে তো। তা আল্লাহ বললেন যে এই সমস্ত প্রোগ্রামগুলো তোমরা কোথায় করবা? এই ধরনের তোমরা কি এই 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 ধরনের কার্যাবলীগুলো পরিচালিত হবে মক্কা নগরী থেকে। এটি হবে নিরাপদ স্থল। এই সারা পৃথিবীর মানুষ এখান থেকে সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা এটারে কি বানিয়ে ফেলেছি? হ্যাঁ, ওই যে বললাম, এই বললাম না এর আগে দিয়ে, যে সাদা কাপড়, এহরাম বাঁধা, তাওয়াফ করা, তারপরে আপনার আরাফাত ময়দানে কেউ গেল আবার কেউ যায় নাই, সেখানে অবস্থান করা, এরপরে যায় শয়তানকে পাথর মারা, সেখান থেকে এসে আপনার এই যে কাবা তাওয়াফ এবং কালো পাথরের সুমো, তারপরে দোয়া দুরুদ, এসব করার জন্য তো আল্লাহ এই হজ্জের কথা আল্লাহ বলেননি। এবং এসবের জন্য কিন্তু এই পবিত্র কাবা শরীফকে স্থাপন করা হয়নি। পবিত্র কাবা শরীফকে কি জন্য স্থাপন করেছে? এটা হচ্ছে ইউনাইটেড নেশন, এটা একটা হেডকোয়ার্টার হবে। দুর্ভাগ্য, এখানে সবাই থাকবে, সকল ধর্মের লোকজন এখানে প্রতিনিধিত্ব করবে, সমগ্র রাষ্ট্র এখানে প্রতিনিধিত্ব করবে, লাইক এস ইউনাইটেড নেশন। এবং আল্লাহ একই ডিক্লারেশন দিয়েছে যে পবিত্র কাবা বা বাক্কা হলো একটি মক্কা উপত্যকা, এটি এটি হবে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, এবং এখানে সকল সদর দপ্তরগুলা আপনার এই জাতির সহযোগিতার জন্য, সহায়তার জন্য, তারপরে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য এখান থেকে সকল ধরনের ঘোষণাপত্র পাঠ করা হবে। হজ হলো কি একটা ঘোষণাপত্র এবং একটা মিলন কেন্দ্র, হ্যাঁ, এবং একটি একটি নিরাপদ স্থান, মানে এবং এই এখানেই আশ্রয়ের জায়গা হবে। কেউ যদি নির্যাতিত হয়, কেউ যদি ক্ষুধা অনাহার, আমি বলেছি এর আগে, এই সমস্ত যত আপনার মানব কল্যাণ কর্মসূচি রয়েছে, এই সমস্ত কর্মসূচি পরিচালিত হবে কোত্থেকে? পবিত্র কাবা থেকে। এবং সেই সমাবেশ স্থল কোনটি? সেটি হচ্ছে আরাফাত ময়দান। এই কাজটা কি আমরা করছি? এই মহাসমাবেশ কি আমরা করছি? না কি আমরা এই কতিপয় আনুষ্ঠানিকতা, হ্যাঁ, কতিপয় আনুষ্ঠানিকতা আমরা পালন করছি? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন লিডার অব দ্য নেশন। আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন যে ইব্রাহিমকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, এবং ইব্রাহিমের অনুসারী অনুগত যে সমস্ত বা তার বংশধরের যে সমস্ত লোক, সমস্ত নবী রাসূলগণই তার বংশধর থেকে এসেছে। তারা তারা একত্ববাদ প্রচার করেছে, এবং বিভিন্ন জাতির সৃষ্টি হয়েছে। যেমন ধরেন ইহুদি জাতির সৃষ্টি হলো, আপনার কি এই খ্রিস্টান জাতি সৃষ্টি হলো, তারপরে মুসলিম জাতি সৃষ্টি হলো, মুসলমান মানে আমরা মুসলমান, এই মুসলমান জাতি সৃষ্টি হলো। কিন্তু মূল টার্গেট কি? একত্ববাদ, ইব্রাহিমের অনুসারী সবাই কিন্তু ইব্রাহিমকে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই ফলো করছে এবং তাকেই নেতা মানে, সবাই মানে, সব ধর্মই মানে। তাইলে এই স্থানটি কার জন্য রেখে গেছেন? তিনি তার বংশধরদের জন্য, অনুগত জাতি যারা, তাদের জন্য সেই স্থানটিকে তিনি নির্ধারণ করেছেন। সমগ্র মানব জাতির জন্য আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, আল্লাহর একটু বাড়তি দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার বংশধর থেকে দিয়ে দেওয়ার, আল্লাহ বললেন যে আমি আর একটু বাড়তে দিলাম, সমগ্র মানব জাতির জন্য আমি এটাকে ইউনাইটেড নেশন ঘোষণা করে দিলাম, জাতিসংঘ। তো আমরা দেখেন এই হজ কিভাবে করবেন, এই হজের নিয়ম কানুন কি হবে, এটা
হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন। এবং এই হজের ডিক্লারেশন, এই হজের ঘোষণাপত্র কি হবে সেটা কিন্তু আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আর সেখানে আমরা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি এর বাইরে গিয়ে কোনো ডিক্লারেশন, কোনো নিয়ম নীতি, নিয়ম কানুন এসবকে তিনি প্রবর্তন করেছেন? প্রশ্নই আসে না। তিনি তো তারই বংশধর, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বাবা যা দিয়ে গেছেন, পিতা যা কিছু করার জন্য বলে গিয়েছেন, আল্লাহর কাছ থেকে তিনি যে সমস্ত নিয়ম কানুন এবং পদ্ধতিগুলো তিনি আল্লাহ শিখিয়েছেন এবং শিখেছেন, সেটাই আমাদেরকে তিনি শিখিয়ে গিয়েছেন। আমরা তার অনুসারী এবং তার অনুগত যে সকল বংশধর রয়েছে, যারা রয়েছে, সকলেই কিন্তু এই স্থানে উপস্থিত হতে হবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়। কিন্তু আমরা কি করছি? আপনারা কি একটু ভেবে দেখেছেন? যারা স্কলার, যারা ডক্টরেট ডিগ্রিধারী, এই যে যারা বড় বড় হাদিস লেখকগণ, আপনারা কি একটু ভেবে দেখেছেন? কোরআনের সাথে একটু মিলিয়ে দেখেছেন? আল্লাহ বললেন সমগ্র মানব জাতির জন্য, অথচ এই মক্কা নগরীতে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ব্যতীত আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তাইলে আল্লাহর আইন, আল্লাহর নির্দেশনা কি সম্পূর্ণরূপে ভায়োলেট করা হচ্ছে কিনা আপনারা কি এই বিষয়টা কখনো ভেবে দেখেছেন? এটা কি আপনাদের মাথায় কখনো এসেছে? এখন ধরেন মসজিদুল হারাম এবং তৎসংলগ্ন এলাকা বাক্কা বা মক্কা উপত্যকা, বা বাক্কা মানে উপত্যকা, মক্কা উপত্যকা, এই মক্কা চত্বর একটি উন্মুক্ত চত্বর। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আর এই স্থানটিতে পদচারণা করবে সমগ্র আহলে কিতাবদারীরা। এই স্থানটিতে পদচারণা করবে এবং এই আহলে কিতাবধারীটা সে নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি, আবারও রিপিট করছি, কিন্তু আল্লাহ আর একটু বাড়িয়ে দিয়ে বললেন যে সমগ্র মানব সবাই আসবে, সবাইকে এখানে আসতে হবে। আল্লাহ রসুল স্বতন্ত্রভাবে কোনো বিধিবিধান শিখিয়ে দিয়ে যাননি। সুতরাং এই হজের বিধিবিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে শিখিয়েছেন এবং আল্লাহ যেভাবে কোরআনে সেটা প্রকাশ করে দিয়েছেন, সেই বিধি মোতাবেক আমাদেরকে হজ করতে হবে। কারোর পক্ষে সম্ভব নয় যে নতুন করে এই বিধিবিধানে কোনো কিছু সংযোজন কিংবা বিযোজন করা। সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক কিংবা কোনো শাসক শ্রেণী হোক কিংবা কোনো বিশাল বিশাল হাদিস বিশারদ গণের পক্ষে হোক, সেটা কোনো অবস্থাতে পরিবর্তন পরিমার্জন এসব করা যাবে না। তো আমরা তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে এই মুক্ত স্থানে প্রবেশের আমরা অধিকার দিচ্ছি না, এটা তো নিশ্চিত। কিন্তু আল্লাহ এই অধিকার দিয়ে গিয়েছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলেছেন যে তার বংশধারা থেকে যে সমস্ত অনুগত শ্রেণী যারা আসবে, সকলকে এই স্থানটিতে তাদেরকে আসতে হবে, আসবে। এখন একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে আল্লাহ রসুল আল কোরআনের আলোকেই হজ করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে শিখিয়েছেন সেভাবেই হজ তিনি করেছেন। এর বাইরে হজ করা তিনি করেননি, অতিরিক্ত তিনি কোনো কাজ করেননি। আর বর্তমানে আমরা যে হজ বলতে আমরা যে সকল আনুষাঙ্গিকতা বা আনুষ্ঠানিকতা আমরা বুঝছি,
এই কাজগুলার মূল মহানায়ক হল উমাইয়া শাসক, এটা নিশ্চিত। আর এর ধারাবাহিকতায় যারা এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন লিখিতভাবে, এই তারা হইল হাদিস বর্ণনাকারী গণ। হজ এটি একটি মহাসমাবেশ, এটি একটি মিলন কেন্দ্র। আল্লাহ ঘোষণা দিয়েছেন এটি একটি নিরাপদ স্থল। কিন্তু আমরা হজকে মহাসমাবেশ, সমগ্র মানব জাতির উপস্থিতি, প্রবেশ বন্ধ করে দিয়ে আমরা শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণকে এই স্থানে আমরা প্রবেশের অনুমতি দিচ্ছি। এবং যে ঘোষণাপত্র আসা উচিত ছিল, ইউনাইটেড নেশনে যেভাবে ঘোষণা আসে, জাতিসংঘে যেভাবে ঘোষণা আসে, সমগ্র পৃথিবীর সমগ্র লোকজন একত্রিত হয়ে যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়, এভাবে আমাদের ওখানে সমগ্র পৃথিবীর সমস্ত লোকজন উপস্থিত হয়ে একটি মহাপরিকল্পনা, মহা ঘোষণা আরাফাত ময়দানে দেবে। এটি ছিল এই মহাসমাবেশে সেই ঘোষণা অনুসরণ, পরবর্তী সময়ে অনুসরণ করবে সমস্ত রাষ্ট্র সত্তাসমূহ। এটি ছিল মূলত আমাদের হজ্জের মূল এবং মৌলিক কাজ। এর বাইরে অতিরিক্ত যে সকল কাজগুলা, যে সমস্ত কাজসমূহ করা হয়, এই বিধান আল্লাহ দেননি। আমরা সেখানে যাব মেইন একটাই, আল্লাহর একত্ববাদকে আমরা কি করব, আমরা গভীরভাবে নিমগ্ন চিত্তে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে আসবো। এখন আপনারা বলতে পারেন সবাই যদি অনুপ্রবেশ করে সবাইকে একত্ববাদের ঘোষণা দেবে? হ্যাঁ, দেবে না, না দেখ, যেতে থাকুক, এটা আল্লাহর ঘোষণা। যারা দেওয়া তারা দেবে, আর যদি যারা না দেয়, আল্লাহ তো বলে দিয়েছেন তিনি অমুখাপেক্ষী, তার সৃষ্টিগুলোর প্রতি তিনি অমুখাপেক্ষী, তিনি বলেই দিয়েছেন। কিন্তু যেতে হবে সমগ্র মানব জাতি। তারপর আমাদেরকে আরো কিছু আনুষ্ঠানিকতা সেখানে দিয়েছেন, এবং এই কোরবানির একটা বিষয় আছে, এটা একটু জটিল বিষয়, এই বিষয়ে আলাদা একটা ভিডিও আমি করব। আপনাদের কাছে যে প্রথম যে প্রশ্ন আমি রেখেছি, হজ কি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের জন্য নাকি সমগ্র মানব জাতির জন্য? আমি যে কয়েকটি আয়াত পাঠ করেছি, 2-128, 3-96, 3-97 এবং 2-125, এই আয়াতগুলি আপনারা একটু দেখে নেবেন যে সেখানে আল্লাহ কি বলেছেন, আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আল্লাহর কাছে কি চেয়েছেন। তো এই বিষয়টা, এই প্রশ্নটা আপনাদের সামনে আলোকে, এই প্রশ্নের আলোকে আমি যে আলোচনা করেছি, আপনাদের যদি কারোর কোনো বিকল্প কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আর পরবর্তী যে কয়েকটি প্রশ্ন আমি শুরুতে রেখেছিলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।